বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমার আঙিনায় ছড়ানো ঝরানো সোনা সোনা ধুলি গোড়ায় মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায় আমার আঙিনায় ছড়ানো ঝরানো সোনা সোনা ধুলি গোড়ায় মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমি তাতেই দেখেছি স্বপ্নের বীজ বোনা আমি তাতেই দেখেছি স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ স্বপ্নের বীজ জ্বলে আমি তাতেই রেখেছি স্বপ্নের বীজ জ্বলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
মন্ত্রী মহাশয় বলুন মহারাজ। বলুন আমার মমরাজ্যের কিশোর মঙ্গল প্রজারা কিভাবে কাজ যাপন করছে এবং তাদের মধ্যে কোনো অভাব অশান্তি আছে কিনা। মহারাজ, সমস্ত রাজ্য খুব ভালোরূপে পরিচালনা হচ্ছে এবং তাদের মধ্যে কোনো অভাব অশান্তি নেই। এখন আমাদের নতুন শ্রেণী ভিত্তি করে একান্ত প্রয়োজন। মন্ত্রী মহাশয়, আপনি রাজ্যময় ঘোষণা করে দেন যে দ্বিগুণ বেতন দ্বারায় নতুন সৈনিক বৃদ্ধি করা হবে। আর সেনা আপনি নতুন সৈনিককে দৈনিক যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়ে এই মুরাদে সম্রাট, যতক্ষণ পর্যন্ত আমার দেহে এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনার আদেশ আমি অবনত অবস্থাতে পালন করব মহারাজ। সন্তুষ্ট হলাম সেনাপতির বাক্য শ্রবণে। এখন ঝলন মন্ত্রী মশাই চলে যায়। তাই চলুন জনাব। মহারাজ হ্যালো মহারাজ, পুত্র উপযুক্ত হলে তাকে পরিণশত্রে আবদ্ধ করে একান্ত প্রয়োজন। মহারাজ, আপনি তাহলে উপযুক্ত পাত্রী অনুসন্ধান করুন। আমি তাই করছি মহারাজ। আমি রানীর নিকট পরামর্শ করি, মতামত সাব্যস্ত করি গিয়ে উত্তম যুক্তি প্রয়োগ করেছেন জাহাপনা। মহারানী পরামর্শ নেওয়ায় একান্ত প্রয়োজন জাহাপনা। তাহলে চলুন মন্ত্রী মশাই, আজকের জন্য সভা বন্ধ করি। হ্যাঁ, তাই চলুন মহারাজ। হে প্রভু নারায়ণ, তুমি সর্বজাতি সর্বদয়াময় অগুণ। তোমার কাছে এই মোর প্রার্থনা সদাই পাই জানো তোমার স্ত্রী চরণ। কে প্রভু? বলুন প্রভু, কিসের জন্য হেতা আগমন? মহেশী, আমি এসেছি তোমার কাছে একটা শুভ কাজের পরামর্শ নিতে। বলুন প্রভু, কি সেই পরামর্শ? পুত্র সূর্যমহল এখন বিবাহের উপযুক্ত হয়েছে, তাই তাকে করুণা সূত্র আবদ্ধ করতে আমি মহস্ত করেছি। তাতে তোমার কি অভিযোগ? প্রভু, বিক্রম উপযুক্ত হলে তাকে পরিণত আবদ্ধ করতে হয়। আমার ইচ্ছা তাই রানী, উপযুক্ত পাত্রীকে করাই অর্পণ। মই চাইব মমর হৃদয় রাখিন জন। তবু এই বাসনা পূরণ হোক। বয়সী, তাহলে এখন আসি। তবে চলুন মহারাজ। এই চলো রানী। সখী, হ্যালো। কিছুদিন হলো আমার কিছুই ভালো লাগে না। কেন সখী, তোমার কেন ভালো লাগে না? আমার অন্তরে সখী কি যেন হইয়াছে। কি বলছো তুমি সখী? কি হয়েছে
আছে তোমার? Oh
কোথায় গিয়ে পায় তুই তাকে এনে দিতে পারবি? দিশে হারা হয়েও না রাজকুমারী, সবুরে যে নেওয়া ফলে। এখন চলো সখী, আমরা ওই গৃহে ফিরে যাই। তবে তাই চলো সখী। চলো সখী। তোমার চরণে আমার এই প্রার্থনা যে এই নগণ্য দাসের অন্তিম কালে তোমার চরণে যেন আমি স্থান পাই। না, অনেকের হয়েছে, কিরণকেও প্রাসাদে দেখছি না। আমি আজই ওই ফুল বাগানে বেড়াতে যাব। মা কিরণ, তুমি এখন অনেক বড় হয়েছ, তোমার কিন্তু বাগানে যাওয়াটা একদমই সম্ভব হয়নি মা। তবে তুই বল, তুই কেন যাবি বল। ফুল তুলিতে যাব গো ফুলের বাগানে। ফুল তুলিতে যাব গো ফুলের
যেতে ইচ্ছেই করেছো, তবে আমি নিষেধ করলে আর কি হবে? এখন তো তুই ডিঙ্গি মেয়ে হয়েছিস, আমার নিষেধ তো আর তুই এখন মানবে না। কিন্তু শোন, তুই কিন্তু একা একা যাসনি, ওই ফুল বাগানে অনেক শিয়াল কুকুরের ভয় আছে, তো সখীকে সঙ্গে নিয়ে কিন্তু তুই যাইস। ঠিক আছে মা, আমার সখীকে আমি সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে মা, তুমি আশীর্বাদ করো মা, আমি যেন হাসি মুখে ফিরে আসতে পারি। ঠিক আছে মা, ঠিক আছে। এই দয়াময় প্রভু, তুমি আমার মেয়ের সহায় হও প্রভু, তুমি আমার মেয়ের সহায় থেকো, সহায় থেকো। মন্ত্রী মশাই, যাব না। পুত্রকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে আমাদের মতবোধ সাব্যস্ত হয়েছে, তাই আপনি গোলকপুর শহরে ঘটক পূরণ করুন। আমি সন্ধানে জানতে পারলাম যে সত্যরাজের কন্যা উপযুক্ত পরম সুন্দরী। মহারাজ, আমি তার ব্যবস্থা করছি। এখানে কে আছি? নাথুরাম ঘটককে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। অভিবাদন হচ্ছে মহারাজ, বলুন আমাকে কিসের জন্য স্মরণ করেছে? আহ্বান করা হচ্ছে যে আমাদের রাজকুমারের ঘটক হয়ে গৌলভপুর যেতে হবে এবং বিবাহ সাব্যস্ত করে অতি সত্বর ফিরে আসবে। এই নেন, আপনাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। বিবাহ সাব্যস্ত হলে আরো প্রচুর অর্থ দেওয়া হবে। যত দেশ মহারাজ, আমি এখন আসি মন্ত্রী মশাই, আমি এখন আসি। বাবা, বাবা, কি বাবা সূর্যমহল, আমি এখানে কেন? আমার দেশ ভ্রমণে যেতে ইচ্ছে করেছে বাবা, তাই আপনার নিকট হতে আমি বিদায় নিতে এসেছি। বাবা সূর্যমহল, তুমি আমার অন্যের দোস্তি, নয়নের পুতুল, তোমাকে আমি দেশ ভ্রমণে বিদায় দিতে পারি না। বিদায় দেন, বিদায় দেন পিতা, দেশ ভ্রমণে যাব, বিদায় দেন মারে গো পিতা, বিদায় দেন মারে।
সময় বিদেশ পর্যন্ত পাঠিয়ে আমি কেমন করে থাকবো? বিদায় নাহি দিলে পিতা বলে চুরি দেব আপনার সামনে পিতা নিশ্চয় মরিব গো হায় গো পিতা নিশ্চয় মরিব। আমাকে যেতে বিদায় দাও না। বিদায় নাহি দিলে পিতা বলে চুরি দেব আপনার সামনে পিতা নিশ্চয় মরিব গো হায় গো পিতা নিশ্চয় মরিব। কুমার, আপনি এই বাসনা মন থেকে মুছে ফেলুন, কারণ আপনাকে বিয়ে দেব বলে মহারাজ সাব্যস্ত করেছে এবং ঘটক প্রেরণ করা হয়েছে। মন্ত্রী মহাশয়, আমি আপনাদের কোনো কথাই আমি শুনতে রাজি নই। বলুন পিতা, আপনি আমাকে দেশ ভ্রমণে বিদায় দিবেন কিনা? মহারাজ, মাফ করবেন মন্ত্রী মহাশয়, আমি এমন কোন বিরূপা পুরুষ নই যে নিজের দেহটাকে পুষিয়েছি আমি ঘরে বসে কাল যাপন করার জন্য নয়। আমি দেশ ভ্রমণে যেতে ইচ্ছে করেছি, আমি যাবই। আমি যাও বাবা, তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে যাও। প্রণাম রহন পিতা বিদায় হলাম আমি। ঈশ্বর যদি করেন দয়া ফিরে আনবো আমি গো হায় গো পিতা ফিরে আসবো আমি। প্রণাম রহম পিতা বিদায় হলাম আমি। ঈশ্বর যদি করেন দয়া ফিরে আনবো আমি গো হায় গো পিতা ফিরে আনবো আমি। এই দয়াময় প্রভু, পুত্রকে তোমার হাতে সমর্পণ করিলাম। তোমার চরণে এই প্রার্থনা, তুমি আমার পুত্রকে জীব জন্তুর হাত থেকে তুমি রক্ষা করিও ঠাকুর, রক্ষা করিও। চলে সবাই এই চলুন জাহাপনা। হ্যালো না না, আজ আমার মনটা কেন এত কুগাইছে জানি না। ভগবান আমার এই অদৃষ্টে কি লিখেছে। মা মাগো বাবা সূর্যমহল, এসো বাবা, তুমি আমার কোলে এসো। তোমায় কোলে নিয়ে আমার এই তাপিত প্রাণ আমি শীতল করতে চাই বাবা। সূর্যমহল, তুমি এভাবে ছুটে এলে কেন বাবা? মা মাগো, আমি দেশ ভ্রমণে যেতে ইচ্ছে করেছি, তাই তোমার নিকট আমি বিদায় নিতে এসেছি। বাবা সূর্যমহল, তুমি এই বাসনা তোমার মন থেকে তুমি মুছে ফেলো। আমি কখনো তোমাকে বিদায় দিতে না পারবো মা না, না। তুমি একথা বলো না মা। বিদায় দেন মা
অন্তরে গো হাই গো মাতা আমারি অন্তরে বিদায় দিও না মা। আমি দেরি করবো, যাবো। বিদায় কর মহাজননী, বিদায় দেন আমারে। এই বাসনা উদয় হলো আমারি অন্তরে গো হাই গো মাতা আমারি অন্তরে। হে বা হে, আমি তোমাকে দেশ বিছাতে পাঠিয়ে আমি কেমন করে থাকবো বাবা? বিদায় নাহি দিলে মাতা বলে চুরি দেব না বাবা না। আপনার মনে মাগো নিশ্চয় মরিব গো হাই গো মাতা নিশ্চয় মরিব। হে মা, আমাকে তো যেতে হবে মা। বিদায় নাহি দিলে মাতা বলে চুরি দেব আপনার মনে মাগো নিশ্চয় মরিব গো হাই গো মাতা নিশ্চয় মরিব। হে বাবা হে, হ্যাঁ বাবা, যাও বাবা, তুমি যখন ইচ্ছুক করেছো যেতে তবে তুমি যাও, কিন্তু এই দুঃখিনী মায়ের কথা তুমি মনে রেখো বাবা। তবে যাই বা। আপনি আমাকে আশীর্বাদ করবেন মা। হ্যাঁ, আমি আমি যেন তোমাকে আশীর্বাদ করি। ভালোই ভালোই এই রাজ্যে ফিরে আসতে পারি মা। হ্যাঁ বাবা। আমি বিদায় মা। বাবা মা, বাবা মা, সূর্যমোহন, তুমি আবার ফিরে এসো বাবা। বিদায় মা, বিদায়। সূর্যমোহন, ওগো প্রভু, তোমার কাছে আমার একমাত্র পুত্র আমি তোমার কাছে সমর্পণ করলাম। তুমি তুমি তাকে নির্ভরসায় তুমি কি ফিরিয়ে এনো ঠাকুর, তুমি তাকে ফিরিয়ে এনো, তাকে তুমি ফিরিয়ে এনো। রে চলো 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 সখী, চলো যাইবা গারে সখী, চলো
কথাই শুনবো না। বাগানে যেতে আমার মন প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। রাজকুমারী, তুমি আমার সঙ্গে চলো। তাহলে চলো রাজকুমারী, কিন্তু শীঘ্রই আবার ফিরে আসতে হবে সখী। তাই হবে সখী, চলো সখী।